তবে যা কি আজ আমি এই তাল পাতা ছাড়া কঠিন করে এসে দেখি আজ নীরব নিস্তব্ধ, তবে যে বড় সৌভাগ্যবান আমি গদা, আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়ে যায়। আজ এই তাল পাতা ছাওয়া কুটির ঘরে আজ প্রমানন্দে আমি ঘুমাবো। নেই আমার সন্তান ভূত, নেই বাদর, নেই কানি, নেই ঘুড়ি। নাম্মর কথা আর বিলম্ব নয়, অবিলম্বে শুয়ে পড়বো আমি। এই শীতল বাতাস পেয়ে দিয়ে প্রমানন্দে ঘুমাবো। এই তো সেই গদাবীর নিকটে এসেছি। গদাবীরকে স্বপ্ন দিব। কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া? ওই তো তোমার ঘাট দিয়ে যাইছি লক্ষ টাকার মৎস্য বইয়া। তাই তো আর বিলম্ব না করে অবিলম্বে তুমি ছুটে যাও তোমার সে ঘাটে, অনেক টাকার তুমি মৎস্য পাবে। যাও যাও গদাবীর যাও। কে যেন স্বপ্ন জগে বলে দিয়ে গেল, কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া, আর ওই নদীর কুল দিয়া যায় লক্ষ টাকার মাগুর মাছের জোয়ার বইয়া। আর যদি তুমি ওই নদীর কুলে যাও, পরমা সুন্দরীর সঙ্গে হবে সাক্ষাৎ। হস্তিনাপুরের রাজা নাম্মর গদা, আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়। তাই নিত্যদিনে যে বংশী দিয়ে মাছ ধরতাম, ওই সেই বংশী দিয়ে মাছ ধরবো না। আমি ছুটে যাব ওই কামারের বাড়ি, বলবো ও ভাই কামার, যদি সর্বশ্রেষ্ঠ লৌহপিণ্ড থাকবে, সেই লৌহপিণ্ড দিয়ে সুন্দর একখানা নতুন বংশী গড়িয়ে দাও। তারপরে ছুটে যাব ওই দেখা যায় তালবন। আমার তালবনে যদি সর্বশ্রেষ্ঠ তাল গাছ থাকবে, সেই তাল গাছ কাটি করব আমি ছিপ। তারপরে ছুটে যাব ওই খেজুর মোড়ে। যদি সর্বশ্রেষ্ঠ খেজুর গাছ থাকবে, সেই খেজুর গাছ কাটি করব ফোঁতা। আর ভূত বাদরকে সঙ্গ করে ছুটে যাব ওই নদীর কূলে মাছ ধরার তরে। আর বিলম্ব নয়, আমি যে দেখেছি স্বপ্ন, তাই স্বপ্ন সত্য না মিথ্যে প্রমাণ করতে হলে ছুটে যাব নদীর কূলে। আজ আমি সুন্দর করে সেজেছি, তবে আমি একা গেলে হবে না ওই নদীর কূলে মাছ ধরার তরে। আমি ভূত বাদরকে সঙ্গ করে যাব ওই নদীর কূলে মাছ ধরার তরে। কোথায় বেটা ভূত, ওই বেটা বাদর? ওই আমায় কে ডাকে রে, আরে ভূত ভূত বলে যাইতে পারি না আমি মরা ছেড়ে। নাম্মর কথা
বেটা ভূত বাদর কোথায়? এই হারামজাদা, নাম 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 বেটা নাম, শোন। হ্যাঁ আরে হ্যাঁ, তুই কোথায় ছিলিস বলতো? আমি বাবা কলার বাগানে ছিলাম। এই খাস্তা পাড়ার ওই চারটার কলা ধ্বংস করছিস তুই, আর বলে ওই গদা, ওই গদা, তোর বেটা বাদর আমার কলা চুরি করেছে। তুই কেন করিস এগুলো কাজ? আমি যে কলা ছাড়া কিছু বুঝি না, তো কি তো তুই চারটার কলা বাগানে কলা চুরি করবি? করবো না। হারামজাদা, মারবো না। আমার বাবা কদাপির আছে, হ্যাঁ, তো আমি কলা খাবো না তো কে খাবে? আরে বুঝলাম, এই এই হস্তিনাপুরের রাজা আমি। তোরা যদি এই রূপ ধ্বংস করিস তাহলে তো সকলে তো মন্দ কথা বলবে বাবা। তো বাবা আমি কোথায় যাব? শোন বেটা শোন, তুই তো বলতিস বাবা মাছের মাথা খাবো, মাছের মাথা খাবো। মাছ ধরতে যাবো, এলে বড়শি নে। ঘাড়ে তুল, ঘাড়ে তুল বড়শি। মারবো হারামজাদা। আরে মুখে লেগে যাবে। শোন, নদীর কূলে যেতে হবে, কেমন? এই ধর ভূত। ধর, সুন্দর করে ধর। চাট নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, বেশ, চল তোরা দেখ। দেখলে দেখি গোদা সেজেছে, গোদা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ। তোরা দেখ, তোরা দেখ, দেখলে দেখি গোদা সেজেছে, গোদা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ। এ কাগজ কাটিয়া গোদা ছিপ বানাইছে। আই রে কপা, আরে হারামজাদা, ওর কি করলি তুই? ওই ভূতের চুলগুলো ছিঁড়ে কি করলি? ছিঁড়ে নেবো না তো কি করবো? আমার সঙ্গে মারামারি করতে পারবে? আমি হলাম বাদর। আরে, এই শোন বেটা শোন, হ্যাঁ, বলছি কি, তুই যে ওর চুলটা যে ছিঁড়ে দিলি, তো ভূত যে থাকবে, ওই যে শ্মশানে যাবে, তা কি হবে তার অবস্থা? ওই চারটার চুল ছিঁড়ে লাগাই নেবে। খেয়ে নিবে? বেশ, চল চল চল, আয়, চলো। আয়। তবে যা, এই তো নদীর কূলে চলে এসেছি। এই বাঁধন, হ্যাঁ, চারছিটা চারছিটা চার ছিটাবো। চারছিটা বেটা, চারছিটা চিটা চিটা। এই দেখ দেখ দেখ, মাছগুলো কেমন তোর দাঁত কেলাচ্ছে, দেখ। হ্যাঁ, তোকে দেখে দাঁত দেখাচ্ছে রে মাছ। তুই বাঁদরকে দেখে দাঁত কেলাচ্ছিস? দাঁড়া দাঁড়া, এখন বনশিতে গেথে ধরবো তোকে। এখন ধরে বাড়ি নিয়ে যাবো। এই শোন বেটা, হ্যাঁ, বনশিতে কেঁচুয়া লাগা। কেঁচা লাগাবো। হ্যাঁ, লাগা লাগা, কেঁচুয়া লাগা। ও বাবা, হ্যাঁ, লাগিয়েছিস? তো এক কাজ কর, বনশিটা ফেলতে হবে জলে। হ্যাঁ। বল থুকথুকারি থুকথুকানি আন্নাবরি, আইনা বড়ি, যেখানে মাছের ঘর, সেখানে মাছের গোড়। আমার বাবার বনশি গিয়ে সেখানে পড়। আমার বাবার বংশী সেখানে পড়ে। আমি গদা মাছু মারি রে, এই না নদীর কূলে। আমি গদা মাছু মারি রে, এই না নদীর কূলে। আরে বেটা ভূত, আরে আমি বলেছি মাছ লেগেছে রে হারামজাদা, তোটাকে পেটাবো। আমি কি করবো? আমি তো বলছি ধরতে বলেছি। তুই যে বড়শি খানা তুলে নিলি, বলিস বাবা মাছের মাথা খাবো হারামজাদা। মাছের মাথা খাবি তুই? শয়তান, শোন বলছি, সোনা আমার
তুই আমার কত আদরের বেটা বলতো। দেখ বেটা, তোর মা বাড়িতে রান্না করে ভাত বসে আছে, যদি মাছ না নিয়ে যা তাহলে তোর গলা কেটে রান্না করবে আজ, বুঝতে পেরেছিস? শুন শুন শুন, ভালো করে লাগা, কেঁচো লাগা, কেঁচো লাগা। ও বাবা, হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু লাগবে মাছ। হ্যাঁ, লাগা লাগা, দে 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 দে, ফেল ফেল ফেল, চলো ফেল চলো ফেল। যেখানেতে মাছের ঘরে রে, সেখানে গিয়া বনশি পড়ে রে। যেখানেতে মাছের ঘরে রে, সেখানে গিয়া বনশি পড়ে রে। কি? আমাকে দেখে দেখে লোলা খাচ্ছিল, আমি নিয়ে চলে এসেছি। তোকে লোলা দিয়েছে? লোলা দেয়নি, তবে ছিনিয়ে নিয়ে এসেছি। তুই লোলা ছিনিয়ে এনেছিস? এই তো বাচ্চাটা। হাই রে ঠাকুর, আরে তুই লোলা ধরেছিস? এই শোন, শোন, জোর না, জোর না, ধর নিয়ে আয়, ধর, 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 মার, ধর, 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 নিয়ে আয়, নিয়ে আয়। বাবা, মাছ ধরে নিয়েছি। আর তুই আমার বেটাকে দাঁত দেখাবি বল? বাপরে, বড় বড় হ্যাঁ, দাঁত। বড় বড় দাঁত। এই এবার শোন, এটি দাঁতের আমি সকালবেলা চুরচুরি বানিয়ে খাবো। চুরচুরি খাবি? হ্যাঁ, হ্যাঁ। শোন বেটা শোন, হ্যাঁ। একে না আঁশগুলো ছাড়াবি বাড়িতে, কেমন? হ্যাঁ। আর তোর মাকে বলবি সুন্দর করে রান্না করবে, হ্যাঁ? ঠিক, ঘাড়ে করে নিয়ে যা, চল। ঘাড়ে তুল, ঘাড়ে তুল, ছাড়বি না। আর শোন, হ্যাঁ, বলছি কি, ওই যে যারা যারা যে মাছ নিয়েছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। এই পাড়ায় অনেকে মাছ নিয়েছে, বলবি আমার বাবা মাছ পয়সাগুলো দে, আর যদি না দিস তোর কলা বাগানে একটাও রাখবো না। নিয়ে যা, নিয়ে যা, ঘর নিয়ে যা। তোর কানিমাকে বলবি সুন্দর করে রান্না করবে। তবে যাক, আমি সেই স্বপ্ন যা সত্য হতে চলেছে। আজ আমি মাছ ধরতে পেরেছি এই নদীর কূলে এসে, আজ আমি মাছ ধরেছি। তবে আমি তো দেখা পেলাম না যে বড় মাছ সুন্দরী। তবে এই কূলে নয়, আমি নদীর ওই পারে যাব। ওই তো দেখা যায় একখানা তরি, আমি ডাক দেব, সে তরিখানা এই পারে নিয়ে এলে আমি বড় পারে যাব। ও মাঝি ভাই, কি তুমি আমি কদাবে কি করছো সেখানে? এই নদীর কূলে মাছ ধরছি, তাই ওপারে যাব বলে তোমার তরিখানা এপারে নিয়ে এসো। ও গো তুমি গদা, মাছো মারো, আমায় কেন ডাকো ছাড়ো, আমি কন্যা জন মধু ক্ষীরি। কি বললে তুমি? জনমদুখিনী, তুমি অপরূপা সুন্দরী নারী, আজ তুমি জনমদুখিনী বলো তো এমন কি তোমার দুঃখ হয়েছে? কি দুঃখ? হ্যাঁ আরে তুই আমার কোলে কি রয়েছে? হ্যাঁ, ওই যে ফেলাই কে রয়েছে বলো? আর কি হয়েছে তা? তবে শ্রবণ করো। পূর্ব জনম পাপে স্বামীরে খাইল স্বামী, স্বামী নইয়া ভাসি জলে।
পেয়ে হ্যাঁ তাই ভেসেছি অকুল সাগরে। আচ্ছা বলো তো, এই মৃত্যু স্বামী বক্ষে নয়ে তুমি একাকিনী ভেসে ও যাবে গো ভাসিতে ভাসিতে যাব যে থাকি হর গৌরী, যে আইব নিজ প্রাণ অতি। ভাসিতে ভাসিতে যাব যেথা আছে হৌর গৌরী, যে আইব নিজ প্রাণপতি। তুমি কেন অট্ট হাসি হাস্য করাবি? তুমি তো পাগল হয়েছো। আজ যে তুমি স্বামী বিয়োগে পাগলিনী হয়েছো। যে স্বামী মৃত্যুকে বরণ করেছে সেই স্বামীর প্রাণ পাওয়ার আশা তুমি ছোট ছোট দেবদান করে। আচ্ছা যদি আমি বলি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব, দাও, তবে নেবে তুমি? অবশ্যই দেব। যদি আমার কথা মতো তুমি সকল কর্ম করো, আমি গদাবীর কথা দিচ্ছি, হস্তিনাপুরের রাজা, আমি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। ওই তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল করে দেব। সত্যি? হ্যাঁ সত্যি তুমি ফিরিয়ে দিবে? হ্যাঁ ফিরিয়ে দেবো। দাও তুমি গোদাবি। তবে তোমার এই মনে অনেক আঘাত, অনেক যন্ত্রণা, তুমি যদি এই যন্ত্রণা দূরে করতে পারো, কেন আমি ঈশ্বরকে পুজো করতে যাবো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দেব। বেশ, ওই তোমার সকল দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সকল কিছু আমি নিবারণ করব। তবে ওই তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও। তারপরে তুলে দাও তোমার ওই মৃত্যু স্বামীকে। এই নদীর কূলে দেখা যায় পবিত্র মহাশ্মশান। সেই শ্মশানের একত্রিত করব আমি ওই খড়িগুলো, সেই চন্দন কাষ্ঠ দিয়ে তোমার মৃত্যু স্বামীকে পুড়িয়ে দিয়ে, আর আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি হব তোমার প্রাণপতি। আমি কি বিবাহিত নারী? এই কখনো হতে পারে না। ভাবিতে পুরো হইয়া উচ্চ দিতে দাঁড়াইয়া, মানব হই বানাও চাঁদের গাই। উচ্চ দ্বীপে ডান্ডাইয়া আমরা কি কোনো পর্বতের উপরে চেপে চাঁদের গায়ে হাত বাড়াতে পারবো? আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়ে যায় সুন্দরে। তুমি যদি স্বেচ্ছায় যাও ভালো ভালো, আর তুমি পূর্ণিমার চাঁদ হও, ওই উচ্চ দ্বীপে চেপে আমি লাভ দিয়ে ওই তোমার পূর্ণিমার চাঁদ কেড়ে নেব। আমি যদি ছোড়ার আশ্রয় নারী, গদাবীর আমার ঘোড়াখানাকে জোরমার করে দিবি। এই মাত্র আমি ছোড়ার আশ্রয় নেব। যাবো? যাবে? আমি করবো তোমায় বিয়ে। যাবে? হ্যাঁ চলো 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 চলো। অধৈর্য কেন হচ্ছ? আরে চলো, আমি যে তোমার ওই রূপ যৌবন দেখে আমি যে পাগল হয়েছি। শোনো গদাবী, অধৈর্য হইও না, সবর করলে বুঝতে পারছো আকার ইঙ্গিতে। বেশ, বলো বলো বলো। আমি তোমায় কিছু প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। তোমার তোমার ঘরে কি কি আছে বলো বাবা, আমার কাছে তবে তোরা দিব তোমার ঘরে। তোমার ঘরে কি কি আছে একে একে তুমি সকল কথা বলো। তুমি বলি যাবে তো? তুমি শুরু করো, আমি বলবো। আরে আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা খাইবার নাই দুঃখ, গলা ভর্তি রেখেছি কন্যা, ভালো ধারে খুঁত কন্যা,
তোমার ঘরে গেলে গদা পরার কি সুখ দেবে গদা গো। দেখো দেখো আমার লেঙ্গটি গাছি তোমাকে ভালো কন্যা গো। এসো, এসো। তোমার ঘরে বড় সুখ। আমার লেঙ্গটি কেটে দেবো, থাকবে তুমি নিজের বউ। আচ্ছা চলো চলো তাল পাতা আরিও গদা গো। আরিও গদা বলিছি তোমারে, তোমার ঘরে গেলে গদা ঘুমাবার কি সুখ গো। শুয়ে শুয়ে দেখবে কন্যা চাচুদের মুখ কন্যা শুয়ে শুয়ে দেখবে কন্যা। এসো, এসো, এসো সুন্দরী, এসো। তোমার ঘরে গেলে গদা গো, আমিও গদা এগে আছি ঘরে। একে একে বলো গদা, বলো নাই আমারে গদা গো। বলি কি আচ্ছা আমি পাগল হয়েছি আর বিলম্বনে জানো জানো পাগল হলে হবে, বিয়ে করতে হবে। আরে আমার ঘরে কে কে রয়েছে? আমার ঘরে রয়েছে দুটি বউ কানি খুঁড়ি, আর কেউ আছে? রয়েছে ভূত বাদর, আর কেউ আছে? আর একখানা বৃদ্ধ মা। আচ্ছা চলো 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 তুমি দাঁড়াও, অধৈর্য কেন হচ্ছে? বিয়ে তো কেন? করবে। আরে চলো। বিয়ে করার আগে আমার কয়েকটি শর্ত তোমার এমন মেনে কি নিতে হবে। শর্ত? বলো বলো, সকল সত্য মানবো। নারীরা সকল জ্বালা সহ্য করতে পারে। তুমি আঘাত করো, আঘাত সহ্য করবে। হ্যাঁ না খেতে দিলে না খেয়ে থাকবে। হ্যাঁ সত্য। তুমি তিলে তিলে তুমি আঘাত দিলে সকল কিছু সহ্য করবে। আরে বলো না। কিন্তু নারীরা একটি জ্বালা সহ্য করতে পারে না, কি সৌতিনের জ্বালা। কি বললে? আমি সৌতিনের জ্বালা সহ্য করতে পারবো না। কানি খুনির জ্বালা সইতে পারবে না? না সত্যই বলেছো। ওই যে তোমার চরণের রূপ ওই কানি খুনির বদনেও নয়। তাই ছেড়ে দেবো বনবাসে দিয়ে দেবো। চলো চলো চলো। তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে। আরে সে যে দেখতে বিত্তিষ্ট, শোনো। কুতিষ্ট দেখতে। তুমি চলো। তোমার হ্যাঁ দুইটি সন্তান যে রয়েছে ভূতার বাদক, হ্যাঁ। কালী মন্দিরে বলি দিতে হবে। এই কন্যা, এই কি মনে রয়েছে তুমি? যে সন্তানকে আমি কোলে পিঠে মানুষ করলাম সেই সন্তানকে তুমি এই মা কালীর জন্য বলে দিতে বলছো? আমি পারবো না। এই কথা বলো না সুন্দরী, বলো না। ভুলে যেও না গোদাবি, হ্যাঁ গাছ থাকলে ফল হয়। তুমি যত সুন্দর দেখতে তার চাইতেও সুন্দর সন্তান সন্ততি হবে বুঝি। আমি আকারে বলবো, তুমি ইঙ্গিতে বুঝি না। চলো 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 দাঁড়াও। চলো চলো। যে মা 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছে, হ্যাঁ চলো চলো। তাকে চাল কুমড়ো করে মারতে হবে। নিস্তব্ধ হও। নম্বর কথা, যে মা নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করেছে এই কথাকে, সেই কথাকে আমি মেরে ফেলতে পারবো না। আমাকে
তুমি আজ তুমি এই কথা বলে তুমি অপরাধী হয়েছ। আজ আমি পারবো না সুন্দরী, আমি পারবো না, চলে যাও। দাঁড়াও গোদাবি, তোমার মায়ের 4 কালের মধ্যে 3 কাল চলে গেছে, 1 কাল বেঁচে রয়েছে। কাকে নিয়ে থাকবে, আমাকে না তোমার মাকে নিয়ে? কি মা সুন্দরী মা? সুন্দরী বলো। আজ তোমার পাওয়ার তরে আমি সকল কর্ম করব, সকল কিছু বিসর্জন দেব, শুধু তোমাকে চাই। শোনো তুমি, বলো। তোমার তাল পাতার বাড়িকে পুড়িয়ে ভস্ম করে দিতে হবে। আচ্ছা বলো তো, ওই তাল পাতার বাড়ি যদি পুড়িয়ে ভস্ম করে থাকবে কোথায়? আমি গেলে অট্টালিকা হবে। বেশ, পুড়িয়ে দেবো। তবে শোনো, হ্যাঁ, আমাকে বিয়ে করতে গেলে আমাদের দেশের বিধি পালন করতে হবে। বিধি 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 বলো 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 বলো। তোমার মস্তকে হ্যাঁ। পাখিরা বাসা বেঁধেছে। ও, আমার এই এলোমেলো কেসে পাখিরা যে বাসা বেঁধে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। তুমি টাক করতে হবে। লাকা লাকা আমি টাক করে দেব, তোমাকে পাওয়ার জন্য আমি সকল করব করব। শোনো, তোমার গদি পোকামাকড়ে ধরে রয়েছে, তাকে পরিষ্কার করতে হবে। বেশ করে দেব। বোর কেমন সাজবে? কেমন কেমন কেমন? এক গালে চুল এক গালে কালি, সকলে আসে গাধা। ঘোড়ার উপরে তুমি আসতে হবে হ্যাঁ, গাধার উল্টো পৃষ্ঠে। ও, গাধার উল্টো পিষ্টে? আর আমাদের দেশের বিধি কেমন জানো? কেমন 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 কেমন? বলো 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 বলো। তার বউর জন্য ফুলের মালা, আর স্বামীর জন্য কি হবে জানো? কি? জুতোর মালা। ও, তোমার জন্য সুন্দর ওই রজনীগন্ধা ফুলের মালা, আর আমার জন্য জুতোর মালা। চলো 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 চলো। আমি কোথায় যাব? আরে চলো না, বিয়ে করবো, আমরা বিয়ে করবো। বিয়ে করেছো না নতুন বিয়ে করছো? তবে আগে বলো তো, হ্যাঁ। তোমার স্ত্রীকে তুমি বিয়ে করতে গিয়েছিলে না তোমার স্ত্রী তোমায় বিয়ে করতে না না এসেছিল? না 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 না। আমি সুন্দর সুন্দর করে বলছে যে আমি গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, তুমি যাও, বেশ। সুন্দর করে তুমি সেরে এসো, তো বেশ, তুমি আর আমাকে বিয়ে করে তোমার ঘরের ঘরণী করো। বেশ 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 বেশ, আমি 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 চলে যাচ্ছি চলে যাচ্ছি। সুন্দরী, বলো গো দেবী। তবে মনে রেখো, এই নদীর কূল ছেড়ে তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, নম্বর গোটা, তুমি যতই দূরে যাওয়ার চেষ্টা করো না কেন, আমি ছেড়ে দেব না। এই বিশাল কলবরণীয় ঝম্প দিয়ে তোমার ওই কলার ভেলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। গো দেবী, মনে রেখো। তুমি আমাকে বিয়ে করবে এইটুকু বিশ্বাস রাখতে পারতে? বেশ বেশ, তবে তবে সুন্দরী তুমি থেকো, আমি আসি। হ্যাঁ, যাও। বেশ সুন্দর করে পড়তে যাবো।